আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরি রাজধানী কায়রো থেকে। আমার এক নতুন ভাই এমডি রিপন মন্ডল 2695, এটা ইমেল নাম্বার সম্ভবত। তো সম্ভবত আপনার নাম রিপন মন্ডল ভাই। যাই হোক, আমি আপনার কমেন্টটা রিপ্লাই করতেছি। একজন নতুন ভাই কিভাবে মাস্ত্রিদের কাছ থেকে কাজ বুঝে নেবে, এ ব্যাপারে কিছু টিপস দেবেন ভাই। আজকে আমি যদি কোনো গার্মেন্টসে কাজ করি, যেমন আমি সকালে এই বিষয় কিন্তু নিয়ে ভিডিও করা আছে, ঠিক আছে? এই বিষয় নিয়ে ভিডিও করা আছে। আমি আবার ভিডিও বলতেছি, কারণ আপনারা তো কেউ পুরনো ভিডিও দেখেন না, শুধু নতুন ভিডিওগুলো দেখেন যা চোখের সামনে পড়ে। একটা চ্যানেলে বেশ কিছু ভিডিও থাকে, তারপরে আপনি কমেন্ট করছেন, আমি আপনার কমেন্টের উত্তরগুলো আবার দিয়েছি। আজকে আমি মেশিনে বসলাম। মেশিনে বসার পরে আমি যদি ফ্যাক্টরিতে প্রথম ঢুকি, মিশরে কিছু নিয়মকানুন আছে যেটাকে আপনাকে ভদ্র বানাবে এবং কি আপনার দেশের মুখ উজ্জ্বল করবে। যেমন আপনি মিশরের যে কোনো কোম্পানিতে বা কারখানাতে আপনার প্রথম গেলে যে কোনো মিশরিয়ান দেখলে আপনাকে আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। যেমন আপনি একটা কোম্পানিতে বা একটা কারখানায় বা ছোটো ফ্যাক্টরিতে গেলেন, আগে সালাম দিয়ে তাকে সকালে মানে কাজ শুরু করতে হবে। আপনি ওনাকে দেখছেন, দেখা মানে সালাম, সেই দেখ বা আপনি দেখ সালাম দিতে হবে। এটা মিশরের একটা নিয়ম। যাই হোক, তো আপনি মেশিনে বসার পরে আপনি যেই চেয়ারটায় বসবেন, এই চেয়ারটাকে বলে কুরসি। চেয়ারটাকে বলে কুরসি। আপনি যে মেশিনটাতে বসবেন, মেশিনটাকে বলে মাকানা। আপনি কি মেশিন চালান? যদি প্লেন মেশিন চালান তাহলে হবে সিঙ্গার মেশিন। প্লেন মেশিনকে মিশরের ভাষা বলে সিঙ্গার, মাকানা সিঙ্গার। আর যদি ওভার চালান, ওভারলক, তাহলে মিশরের ভাষা বলে মাকানা ওভার। আর যদি আপনি ফ্যাটলক মেশিন চালান, তাহলে মিশরের ভাষায় ফ্যাটলক মেশিনকে বলে ওরলি। মিশরের ভাষায় ফ্যাটলককে বলে ওরলি। আরও বিভিন্ন মেশিন আছে, তো এইসব মেশিন সবাই চালাতে পারে না বা সবাই চালায় না। যেমন বেসিক্যালি আপনার ওই ফিট অফ দ্য মেশিন আছে। ফিট অফ দ্য মেশিনে মিশরের ভাষায় বলে ফরমাতোরা, মাকানা ফরমাতোরা। যদি আপনি এই যে হোল করেন, মানে বোতামের গড় করেন, তাহলে এই মেশিনকে বলা হয় মাকানা আরাউই। যদি বোতামের মেশিনে কাজ করেন, তাহলে বোতামের মেশিনকে বলা হয় মাকানা জোরায়ের। তো আপনি যদি ওভারলকের কাজ করেন বা মেশিনের সিঙ্গারের কাজ করেন বা যে কোনো মেশিনে কাজ করেন, এরকম মেশিনের বিভিন্ন আরও নাম আছে। যদি আপনি কোনো মেশিনের নাম জানতে চান, আমাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে বলে দেব। তো তার আগে আমি আপনার কমেন্টে উত্তর দিই। আমি মেশিনে বসছি, এখন আমার কাজ লাগবে। যদি আপনার সুপারভাইজার থাকে তাহলে বলবেন মুশরিফ, আপনার সুপারভাইজার আপনার মুশরিফ। তাহলে আপনি বলতে পারেন ওকে ভালোবাসার জন্য, ওকে ভালো ব্যবহার করার জন্য, মুদির আনা আইশগুল, মানে আনা মানে আমি, আইস মানে চাই, শগুল মানে কাজ, ঠিক আছে? আনা আইশগুল। আর যদি আপনার কাজ শেষ হয়ে যায়, তাহলে হবে মুদির আনা খাল্লাস্তু শগুল। মুদির আনা মানে আমি, খাল্লাস মানে আপনার শেষ, শগুল মানে আপনার কাজ শেষ আর কি। আনা খাল্লাস্তু শগুল, আপনার কাজ চাইলেন এবং শেষ করলেন। এখন যদি আপনি কোনো অসুস্থ বোধ করেন, তাহলে বলবেন আনা তাবান, ঠিক আছে? তারপরে যদি আপনার মেশিনের কোনো সুই ভেঙে যায়, তাহলে মেশিনের সুইকে বলে মিশরের ভাষায় এবরা। মেশিনের সুই কি মিশরের ভাষা বলে এবরা। আর যে সুতা আছে, সুতাকে বলে খেদ। মিশরের ভাষা যেই সুতাটা আপনারা কাজ করেন বা আমরা কাজ করি, সেই মিশরের ভাষা সুতাকে বলে খেদ, ঠিক আছে? এই যে চিমটা দিয়ে যে আপনি কাজ করেন বা বলে সুতা লাগান বা যে সুতা লাগান, চিমটাকে বলে মিশরের ভাষায় গেফ। মিশরের ভাষা বলে গেফ। এই যে কাটারটা কাজ করেন, কাটার হলুদ কালার, পেস্ট কালার, বিভিন্ন কালার থাকে। এই কাটারকে মিশরের ভাষা বলে আসাফা, ঠিক আছে? আর বড় যে কেচিগুলো আছে, কেচিকে বলা হয় মাছ, ঠিক আছে? তো আপনি কাজ নিলেন এবং কাজ শেষ করলেন। যদি আপনি অন্য কোনো কাজ চান বা অন্য কোনো প্রসেস পারেন,
তাহলে এই মিশরের ভাষায় প্রসেসের নাম কি হবে? প্রসেসের নাম মারহালা। প্রসেসের নাম মারহালা। ঠিক আছে ভাই? তো আমি এই 3-4টা শব্দের ভিতরে অনেকগুলো শব্দ আপনাদেরকে বলে দিলাম বা আপনাকে বলে দিলাম। আমি আশা করি এই শব্দগুলো থেকে আপনি আরও কিছু শিখবেন। আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার সময় খুব শর্ট, মাত্র 3 মাসের ভিতরে আরও 600 সাবস্ক্রাইবার উপরে লাগবে। আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা, যেন সবাই কমেন্ট করে, লাইক করে। আর আপনারা কমেন্ট করবেন বেশি। কমেন্ট করলে আমার ভিডিও করতে খুব সহজ হয়, খুব সহজ হয়। আশা করি প্রচুর পরিমাণ কমেন্ট করবেন। যে কোনো ভাষা জানতে চান আমি অবশ্যই সেই ভাষাগুলো আপনাদেরকে বলে দেবো। হয়তো বা একদিন লেট হবে বা লেট হয়, আমি খুব দুঃখিত। এখন ভোর সকাল 6টা বাজে 10 মিনিট কম, আমি এখনও ভিডিও করতেছি। তাহলে বুঝেন কতটুকু পরিশ্রম করতে হয়। সারাদিন কাজের পরে আমার এই পরিশ্রম করতে হয় আপনাদের জন্য। আমি আশা করি সেই পরিশ্রম ফল আমি পাবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।